আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলো কত সুন্দর ঘুমিয়েছে। আমরা মশা তাড়ানোর জন্য কী কী উপকরণগুলো তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবচেয়ে প্রথমে ডিম খোলা জ্বালিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা মশা ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আমার ডিম খোলা শেষ হয়ে যাবার পরে মশা ধূপ জ্বালিয়ে দিয়েছি। তারপরে আমরা গরুগুলোকে কতটা খড় দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো কতগুলো খড় আছে। আমাদের গরুগুলো এত খড় সব খেয়ে নিবে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা। আমি এবার সকালে খামারে চলে এসেছি। আমাদের খামারে কী কী কাজ হয় আমরা সকালে দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা সকালে কী কী উপকরণ দিয়ে গরুগুলোকে খাওয়াই আপনাদেরকে আমি দেখাবো। আমরা সকালে একটা মেডিসিন ইউজ করি আপনাদেরকে দেখাবো। সকালে আমাদের গরুগুলো সব খড় খেয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মেডিসিনটা হলো একটা ওষুধ আপনাদেরকে দেখাবো। সেই ওষুধটা খাওয়ালে 2 মাসের মধ্যে গরুগুলো মোটাতাজা হয়ে যায় আপনাদেরকে দেখাবো। সেই ওষুধটি আমরা রোজ সকালে খাবারের মধ্যে দিয়ে দিই আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমি 2টা গামলার মধ্যে নুন দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমরা চিঠা গুড় দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা গামলার মধ্যে চিঠা গুড় দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আর একটা গামলার মধ্যে আমার চিঠা গুড় দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার 2টা গামলার মধ্যে চিঠা গুড় দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা সেই ওষুধটিকে দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সেই ওষুধটি আমি যে ওষুধের কথা বলছিলাম এই ওষুধের নাম হচ্ছে হর্বোজাইন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 50 ml করে প্রতিদিন সকালে খাওয়াই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমি 50 ml একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমার 2টা গামলার মধ্যে 50 ml করে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা গামলার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আরেকটা গামলার মধ্যে আমি 50 ml ওষুধটি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার 2টা গামলার মধ্যে 50 ml করে হর্বোজাইন দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা মেষ দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা গামলার মধ্যে মেষ দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আরেকটা গামলার মধ্যে আমার মেষ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার 2টা গামলার মধ্যে মেষ দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা ধানের কুঁড়া দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা গামলার মধ্যে ধানের কুঁড়া দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আর একটা গামলার মধ্যে আমার ধানের কুঁড়া দেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা আটা ঘন্ট দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা গামলার মধ্যে আটা ঘন্ট দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আরেকটা গামলার মধ্যে আমার আটা ঘন্ট দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার 2টা গামলার মধ্যে আটা ঘন্ট দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা পানি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা গামলার মধ্যে পানি দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আরেকটা গামলার মধ্যে আমি পানি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার 2টা গামলার মধ্যে পানি দেওয়া হয়ে গিয়েছে। আমার 2টা গামলার মধ্যে পানি দেওয়া হবার পরে আমি হাত দিয়ে গুলিয়ে নেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে সবজি দিয়ে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা গামলার মধ্যে হাত দিয়ে গুলানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইবার আমি আরেকটা গামলার মধ্যে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে এই 2টা গামলার মধ্যে হাত দিয়ে গুলানোর পরে আমরা গরুগুলোকে খাইয়ে নেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমার 2টা গামলায় হাত দিয়ে গুলানো হয়ে গিয়েছে। এইবার আমি লাল গরুটিকে সবচেয়ে প্রথমে খাবার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর লাল গরুটি খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা সাদা গরুটিকেও খাবার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর সাদা গরুটিও খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাদা গরু আর লাল গরু 2টা কত সুন্দর খাচ্ছে। আলু আর ভলু যতক্ষণকে খাচ্ছে ততক্ষণকে আমি খামারের কাজগুলো করে নেবো আপনারা দেখতে পারবেন। সবচেয়ে প্রথমে আমি খামারের গোবরগুলো এই জায়গায় কাঁড়ি করে রেখে দিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার লাস্টবার গোবরটিকে নিয়ে যাব আপনারা দেখতে পারবেন। আমি গোবরগুলোকে সব রেখে দিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন। খামারের গোবরগুলো কত সুন্দর। সাদা গরুটির আর একটু খাওয়ার আছে আর লাল গরুটির পুরা খাওয়ার হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা লাল গরুটির কাছে খাবারটা নিয়ে গেছিলাম। দেখে না সাদা গরুটি পুরা খাবারটা খেয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে লাল গরু আর সাদা গরুর গামলাটি আমি রেখে দিয়েছি। এইবার আমি খামারে পুরো ঝাঁটিয়ে নেবো আপনারা দেখতে পারবেন। কত খামারের নোংরা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি ঝাঁটিয়ে দেবো আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমি ঝাঁটিয়ে দিয়েছি খামারে পুরো আপনারা দেখতে পাচ্ছেন। খামারটা পুরা নোংরা।
নোংরা হয়ে পড়েছে। আমি খামারটিকে পুরো ঝাঁটিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এবার খামারটিকে ঝাঁটিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর খামারটি লাগছে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার সাদা গরু আর লাল গরু কত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাদা গরু আর লাল গরু কত সুন্দর হয়ে গিয়েছে। আমার এই সকালের খাবারের তালিকায় ওই ওষুধ দেই বলে এত সুন্দর খাচ্ছে আর মোটা তাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা গরুগুলোকে খড় দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমি সবচেয়ে প্রথমে লাল গরুটিকে খড় দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে সাদা গরুটিকেও খড় দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, এইবার আমি সাদা গরুটির জন্য খড় নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমি সাদা গরুটির জন্য খড় নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে খড় দিয়ে দেবো আমি সাদা গরুটিকে, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমি সাদা গরুটিকে খড় দিয়ে দিয়েছি, কত সুন্দর খড় খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।